হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিনাস ফ্যাশন। আজকে তোমাদের সাথে একটা খুব সিম্পল ফুল শেয়ার করব, একদমই সহজ। যে ফুলটা তোমরা যে কোনো কিছু ডেকোরেশনে লাগাতে পারো, যেমনি বাচ্চাদের জামা, বাচ্চাদের সোয়েটার বা টুপি বা মোজা বা ব্যাগ, সব কিছুতেই দিতে পারো, আটকাতে পারো। বা এখন তো রাখির সময়, তাই রাখিও করতে পারো ছোট্ট ফ্লাওয়ার দিয়ে। খুব ইজি। একটা নট করে নিলাম, এরপরে আমি 5টা চেইন করে নেব। খুব সহজ। 3, 4, 5। এই প্রথম চেনটা এসে স্লিপ স্টিচ করলাম। এবার 3 চেন। এটা আমি উল দিয়ে করছি, আর পুরুষটা নিয়েছি, বলতে ভুলে গেছি তোমাদের। আর পুরুষটা নিয়েছি 2.5 mm। 3 চেন করলাম। এই যে রিংয়ের ভেতরে, এটাও কিন্তু দেখো চেন করেছি, 5 চেন করে যখন স্লিপ স্টিচ করে আটকে দিলাম, একটা রিং তৈরি হলো। এই রিংয়ের ভেতরেই আমি 3টে ডাবল ক্রোশিয়া করব। এই একবার ফেলে দিলাম, আবার ফেলে দিলাম। দুবার, 3 চেন, 1, 2, 3। এই যে প্রথমে আমরা যে 3 চেন করেছিলাম, তারপরে 3টে ডাবল ক্রোশিয়া করলাম, তার মানে 4টে মোট ডাবল ক্রোশিয়া করলাম। এবার 3 চেন করে এই রিংয়ের ভেতরে স্লিপ স্টিচ করে আটকে দেব। এই দেখো, এটা রিংয়ের ভেতরে আটকায়নি। এই যে এই সুতোটাও নিয়ে নিচ্ছে এর সাথে। এই যে এটাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি, এটা একটু স্লিপ স্টিচ। এটা উল দিয়ে করছি। যদি সোয়েটার, উলের সোয়েটার হয় তাহলে খুব ভালো লাগবে এই ফুলটা দিলে। আর যদি তোমরা সুতো দিয়ে কিছু করো, মোজা বা কিছু করো, তার মধ্যে কিন্তু সুতো দিয়ে ফুলটা করো, খুব সুন্দর লাগবে। তো বেশ বড় হচ্ছে, তো খুব ছোট সুন্দর দেখতে হয়। 3 চেন করছি আবার, তারপরে 3 ডাবল ক্রোশিয়া। আবার 3 চেন করে এখানে আটকে দিচ্ছি। আমি মোট এখানে দেখো 2টো পাপড়ি হয়ে গেল। এটাকে আবার এরকমভাবে সরিয়ে দিতে হবে। এখানে আবার 3 চেন করবো, একই রকম 5 পাপড়ি হবে। 3 চেন, 3 ডাবল ক্রোশিয়া, আবার 3 চেন, তারপরে রিংয়ের ভেতরে স্লিপ স্টিচ করে আটকে দেওয়া। আর একটা দেখাচ্ছি তোমাদের। এই যে 3 চেন, 3 ডাবল ক্রোশিয়া, চেন, আরও 2টো পাপড়ি হবে। আমি 2টো পাপড়ি করে আসছি, খুবই সহজ। 3 চেন,
চেন করে তারপরে আমি সুতোটা কেটে দেব। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।